খোদ নিজ দলের নেতার বিরুদ্ধে স্কুলের সশস্ত্র হামলা, ভাঙচুর ও দলের শীর্ষ নেতার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পণ্ড করার বিস্ফোরক অভিযোগ উঠেছে পাবনা জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে। বুধবার সকালে ঈশ্বরদী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন স্থানীয় বিএনপি নেতা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। তারা জানান, মঙ্গলবার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক এমপি সিরাজুল ইসলামকে প্রধান অতিথি করায় এই হামলা করা হয়। অভিযোগ রয়েছে, হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে এবং শিক্ষার্থীদের খাবার নষ্ট করে দেয়। সংবাদ সম্মেলনে হাবিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান পাল্টা দাবি করেন, প্রশ্রয় দিয়েছেন। খাবার আমি তুলে দিতে পারি না, স্যার খাবার দিবেন না। এসে হাবিবকে অতিথি না করার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে হারুন কাশ্মীর নির্দেশে ওই সন্ত্রাসীরা মঞ্চের অনুষ্ঠানের লঞ্চ, টেবিল, চেয়ার, ব্যানার ভাঙচুর করে স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অতিথিদের জন্য রান্না করা দেড় খাবার নষ্ট করে দেয়। এক পর্যায়ে স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে আমি বিএনপি করি না এই মবে আমাকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করে, যার বহিঃপ্রকাশ গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা ধানের শীষের ভোট চাইতে পারিনি, আমাকে চাইতে দেওয়া হয়নি, কিন্তু আমরা ধানের শীষে ভোট দিচ্ছি। আহ্বান জানাইছি ধানের শীষে সারাদিন ভোট দিই, কিন্তু আমাদেরকে ধানের শীষ করতে দেয়নি প্রতিহিংসা পরায়ণ। এই তারই বহিঃপ্রকাশ গত 12 নির্বাচনে ধানের শীষের আজকে পরাজিত হয়েছে। সে হারে নাই, আমরা হারছি, বিএনপি হারছে। এই 12 জনের থেকে সেই বিএনপিকে এইভাবে নেতৃত্ব শূন্য করা প্রয়াস মানে তারই বহিঃপ্রকাশ এই জগন্নাথপুর স্কুল নিতেই পারে। একটা নেতার তারা পছন্দ করতেই পারে, তার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে হাবিব সন্ত্রাসী কায়দায় একটা কোমলমতি বাচ্চাদের একটা অনুষ্ঠান, যেটা কোন পলিটিক্যাল অনুষ্ঠান, একজন হৃদয় অনুষ্ঠান, সেখানে সে এইভাবে আক্রমণ করে মানে ওই এটাকে পছন্দ করছে। আপনারাও হয়তো আমি